গতকাল রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর আকাশ আবারও প্রকম্পিত হল রকেট বিস্ফোরণে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একযোগে অন্তত 10টি রকেট নিক্ষেপ করে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। ইসরায়েলি গণমাধ্যম এই হামলাকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহৎ ও সংঘবদ্ধ রকেট হামলা হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি অনুযায়ী তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার রকেটগুলোর মধ্যে 5টি সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়, তবে বাকি রকেটগুলো শহরের ওপর আছড়ে পড়ে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় আশকেলনের রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ, ক্ষতিগ্রস্ত গাড়ি ও ভাঙাচোরা জানালার চিত্র। হামলার দায় স্বীকার করে হামাস এক বিবৃতিতে জানায়, গাজা ইসরায়েলের নিরীহ বেসামরিকদের ওপর চালানো নির্যাতন ও দমন নীতির জবাবে তারা এই হামলা চালিয়েছে। তারা আরও বলে, ইসরায়েল যদি মনে করে গাজাকে চুপ করিয়ে রাখতে পারবে তাহলে তারা বড় ধরনের ভুল করছে। প্রতিরোধ চলবে, প্রতিশোধ হবে। বিশ্লেষকদের মতে এই রকেট হামলা এবং পরবর্তী পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে হামাসের এই জবাব শুধু একটি প্রতিরোধ নয়, বরং একটি বার্তা, গাজা নত হতে জানে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টে দেখা গেছে বিভিন্ন আরব ও মুসলিম প্রধান দেশে হামাসের এই প্রতিরোধে গর্বিত সুরে কথা বলেছেন অনেকেই। কেউ কেউ শহরের রাস্তায় পতাকা হাতে মিছিল করছেন, আবার কেউ আতশবাজি ফাটিয়ে উল্লাসে মেতেছেন। বিশেষ করে লেবানন, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাতারের কিছু অঞ্চলে ফিলিস্তিনপন্থী নাগরিকরা রকেট হামলাকে বিচারের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলছেন, যেখানে কণ্ঠরোধ করা হয় সেখানেই প্রতিরোধী ভাষা হয়ে ওঠে। এই উল্লাসের পেছনে এক গভীর ক্ষোভ কাজ করছে। ইসরায়েলের গাজায় পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানে বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুর প্রাণহানি হয়। বহুদিন ধরে চলতে থাকা অবরোধ, খাদ্য ও ওষুধ সংকট এবং অবিচার গাজার প্রতি বিশ্ববাসীর সহানুভূতিকে জাগিয়ে তুলেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।